এই সরকারের মাধ্যমে মনে হচ্ছে যে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের দাবি একটাই, আদালত যে রায় দিয়েছে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে। কারণ অতীতে ফ্যাসিস্ট সরকার এই আদালতের রায়কে তার নিজের রায় হিসাবে পরিচালিত করে দেশটাকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দু একজন উপদেষ্টা আছে সেই ফ্যাসিবাদী সরকারের সেই আদালতের রায়ের সিস্টেম করে আজ আমাদের আদালতের রায়কে অবজ্ঞা করে ইশরাককে গেজেট ঘোষণার পরেও মেয়রের শপথ দিচ্ছে না। আমরা অবশ্যই সেই শপথ গ্রহণ করাবো এবং আমরা 2 দিনের আলটিমেটাম দিয়েছি। 2 দিনের মধ্যে যদি ইশরাককে শপথ গ্রহণ না করায় তাহলে আমরা 2 দিন পরে আবার নতুন আলটিমেটাম দিয়ে এই সরকারের দু একজন উপদেষ্টা আছে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। তা না হলে এই দেশ এবং এই ঢাকার শহর অচল করে দেওয়া হবে। কারণ আদালতের রায়কে অবশ্যই আমরা সম্মান করি। শপথ দেওয়া হচ্ছে না যে বাংলাদেশে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার আসবে। এই গণতান্ত্রিক সরকার যাতে ইলেকশনকে সংস্কারের উছিলা দিয়ে ইলেকশনকে পিছানো হচ্ছে এবং এই মেয়রের শপথ না দিয়ে একটি ইলেকশনকে একটি দূরে নেওয়ার জন্য তারা একটি পায়তারা করছে। এই জন্য এই শপথ নিতে হবে এবং আগামীতে অতি বিলম্বে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে। কারণ এই সরকার যে তালবাহানা শুরু করছে এই সরকারের মাধ্যমে মনে হচ্ছে যে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে।